ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। গত রবিবার 9th মার্চ আমাদের ছিল প্রি হোলি সেলিব্রেশন উপলক্ষে একটা নাচের অনুষ্ঠান। তো সেখানেই যাচ্ছি। প্রোগ্রাম স্পটটা ছিল রুবি থেকে একটু ভেতরে আনন্দপুরের দিকে যেতে উচ্ছেপোতা নামক একটি জায়গায়। হ্যাঁ, ঠিকই শুনেছ, জায়গাটার নাম উচ্ছেপোতা। প্রথমবার শুনে আমারও বেশ মজা লেগেছিল। সত্যি এরকম নামেরও জায়গা হয়? গিয়ে দেখলাম আল বাত হয়, ভীষণ সুন্দর জায়গা হয়। দৈনন্দিন একঘেয়ে জীবনযাপন, যানজট, গোলমাল এসব আর ভালো লাগে না। তাই মাঝে মাঝে এরকম ফাঁকা নিরিবিলি পরিবেশ দেখলে কিন্তু মনটা ফুরফুরে হয়ে যায়। আমাদেরও তাই হয়েছিল। চারিদিকে সবুজ গাছপালা, বিস্তৃত জলরাশি, আর এদিক ওদিক হয়ে রয়েছে নানান সবজি। সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে চারিদিকটা একটু ঘুরে দেখাই। দেখেছো কত সুন্দর পরিবেশটা, আর অদ্ভুতভাবে বেশ ঠান্ডা ছিল কিন্তু জায়গাটায়। এখানে এসে দেখুন, এই ফুলগুলো আমরা কত দাম দিয়ে কিনি সরস্বতী পুজোর সময়, এখানে এগুলো অবহেলায় পড়ে আছে। জাস্ট আমি ফুল এখন মাথায় আর তুলিসে, চল পুকুরে পড়ে বিপদ হবে। আরেকটা তুলে নি তোমার জন্য। থ্যাংক ইউ। এই ফুলগুলো চেনা যাচ্ছে? সরস্বতী পুজোর সময় কিন্তু এই ফুলেরই মালা কত বিক্রি হয়, আর এখানে কিরকম অনাদরে অবহেলায় বেড়ে উঠেছে। আর দেখো গাছে কত বেগুন, তার সাথে অনেক রকম শাকসবজি, টমেটো গাছ ছিল, আর এদিকে আমার প্রিয় কাঁচা লঙ্কায় ভরপুর একটা গাছ। তুলে নিয়ে এসেছিলাম কিন্তু চুপি চুপি, কেউ জানে না। যাই হোক, তারপরে ঢুকতে হবে প্রোগ্রাম স্পটে, কারণ আমাদের তো দেখে মনে হচ্ছে আমরা যেন পিকনিক করতেই এসেছিলাম। সত্যি তাই, পিকনিক স্পটই বটে এটা, কোনো অংশে কম নয়। আর আমিও শুনলাম এখানে নাকি পিকনিক স্পট হিসেবেও ভাড়া দেওয়া হয় জায়গাটা, পামিরা রিসর্ট গার্ডেন। যারা এদিকে থাকো তারা হয়তো চিনবে, আমাদের তো চেনা জানার বাইরে, কারণ এটা অনেকটাই দূরে। একটা ওয়ার্ম ওয়েলকাম পেলাম ঢোকার সঙ্গে সঙ্গে। আর এই ছিল প্রোগ্রাম স্পট, ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করা, চারিদিকটা রঙিন, যেহেতু রঙের উৎসব। আর ঢুকতে ঢুকতেই আমাদেরকে নিজেদের একটা রুম দিয়ে দেওয়া হলো। আর সেখানে এসে যখন দেখলাম জানলার ধার দিয়ে সেই পুকুরটা দেখা যাচ্ছে, যেটার চারপাশ দিয়ে আমরা এখন হেঁটে আসলাম। আসার সাথে সাথেই হাতে গরম গরম চিকেন পকোড়া, এটা ছিল ব্রেকফাস্ট, কিন্তু আমরা যদিও বা লাঞ্চ টাইমে ঢুকেছিলাম। তারপর সবাই মিলে রেডি হয়ে বসে পড়েছি। কিছুক্ষণ পরেই একে একে সমস্ত পারফরমেন্স শুরু হবে। আর পারফরমেন্সের মাঝে হাতে চলে এলো এক প্লেট গরম গরম চিকেন বিরিয়ানি, আর তার সাথে আরও অনেক কিছু সুস্বাদু খাবার। খেয়ে দিয়ে আবার শুরু করলাম নাচ। আর অলরেডি কিন্তু আমরা চলে এসেছি ভূত ভূত হয়ে, একদম রং মেখে, দোলের প্রথম রং এবছরের আমরা মেখে একদম শুরু করলাম আমাদের রঙের উৎসব, বসন্ত উৎসব। যদিও বা ওরা ছিল অবাঙালি, কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ রঙের কোনো ধর্ম হয় না। রং আমাদের সবারই বড্ড প্রিয়। তো সেই কারণেই রং মেখে ভীষণ আনন্দ হচ্ছিল, অনেক নাচ করেছি। আর নাচ করার পর এবার বাড়ি ফেরার পালা। সেদিনকে রাত্রেবেলা ফিরে একটা আমাদের নিমন্ত্রণ বাড়িও ছিল, তাই বাড়ি আসার তাড়াটা একটু বেশি ছিল। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আরও অনেক ব্লগ নিয়ে আসবো খুব শিগগিরই। দেখা হচ্ছে আরও আমাদের বসন্ত উৎসবের অনুষ্ঠান নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা।